দুই ছেলে এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে ছোট্ট সংসার ছিল প্রদীপ দাসের। অন্যের জমিতে থাকতেন, তবুও সুখ ছিল ঘরে। ৯ আগস্ট রাতে প্রদীপের জীবনের আলোর সাথে সব নিভে গেছে। সম্প্রতি রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকার মানুষ স্রেফ চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করে। দুজনেই ছিলেন দলিত সম্প্রদায়ের, আর তাদের একজন মিঠাপুকুর উপজেলার প্রদীপ দাস। বুদ্ধি নয়, আমার স্বামী তো আমার পরিবার চালাছিল। এখন আমার স্বামী মারি ফেলাছে, আমার স্বামীর আমি বিচার চাই। আমার স্বামী যেরকম লাশ ফেলাছে ওরকম আমার স্বামীর লাশ চাই, আর আমি কিছু চাই না। আর আমার এই মেয়ে আর ছেলে গরক নিয়ে আমি কি করি সংসার চালাবো? আমি তো একটা অসুস্থ মানুষ। আমাদের পরিবারের সব দায়িত্ব আমার বাবাই চালাইতো। এখন আমাদের নিরীহ, আমাদের এখন কোনো কিছুই নাই, চলার পথ নাই আমাদের। আর ও যারা মাছে তাদেরকে যেন ধরা যায় আর ফাঁসি যায় আমরা, যারা যেন খোলা মাঠের জন্য বেড়াতে না পারে। ভাই, প্রদীপ দাসের প্রতিবেশীরা বলছেন তারা মব সন্ত্রাসের কথা শুনে আসছিলেন, কিন্তু সেই সন্ত্রাসের শিকার হবেন প্রদীপ দাসের মতো একজন নিরীহ মানুষ এ তারা ভাবতেও পারছেন না। তারা হত্যার বিচার সহ পরিবারের জন্য সাহায্য আশা করছেন সরকারের কাছ থেকে। ছিল খুব ভালো ছিল, একটা ছিল প্রতিবন্ধী, সে দীর্ঘদিন ভিক্ষা করে সংসার চালাতো, তারপরে এটা ভ্যান চালাতো। সে অতিবাহিত হওয়ার পর আর তার সংসারে হাল ধরার আর কেউ নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারপরে সে কষ্ট করি এই 3টে বাচ্চাকে মানুষ করছে, লেখাপড়া খাওয়া দাওয়া সবই করাইছে। তারপর আমরা ভাবিনি কখনো যে ছেলেটা এইভাবে আত্মীয়র বাড়ি যায়, ছেলেটাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হবে। দলিত সম্প্রদায়ের দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামা 500 থেকে 700 জন আসামি করা হয়। এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। এদিকে দায়িত্ব অবহেলার কারণে 2 সাব ইন্সপেক্টর সহ 6 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এলাকাবাসী বলছেন প্রদীপ দাসের মৃত্যু কেবল একটি প্রাণহানি নয়, বরং এক হত্যাযজ্ঞ। এর বিচার হতে হবে। এই হত্যাকাণ্ড একটি অসহায় পরিবারের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। প্রদীপ দাসের সন্তানরাও এই ঘটনায় অনাথ হয়েছে, তাদের পাশেও দাঁড়াতে হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।